আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ অনেকদিন পরে আমি আরেকটা সাকসেস হিস্ট্রি নিয়ে আসলাম। আজ আমি কথা বলবো আমার এই ভাইয়ের সাথে, শুনবো তার কাছ থেকে তিনি আমার কাছে কেন এসেছিলেন এবং এই কয়দিন ওষুধ চলছে, এখন তিনি কেমন অবস্থা আছে। আপনাকে স্বাগতম, আপনি আমার কাছে আসছেন। আমি একটু শুনবো যে আপনি যেদিন আমার কাছে আসছিলেন মূলত পাইলসের সমস্যা নিয়ে। তো পাইলসটা খুব মারাত্মক অবস্থায় ছিল। আপনি যখন আসছিলেন আপনি আমার এখানে বসতে পারতেন না, যন্ত্রণায় দাঁড়াতে পারতেন না, খুব একটা আনেজি বা অসুবিধার মধ্যে আপনি ছিলেন। তো আমি প্রথম 2 সপ্তাহের ওষুধ দিয়েছিলাম, পরে আবার 2 সপ্তাহের ওষুধ দিয়েছিলাম। মোটামুটি আজকে তৃতীয় ডোজ আর কি, তৃতীয় ডোজ। প্রথম 15 দিন, তারপরে 15 দিন, 1.5 মাসের ওষুধ চলছে। এখন আপনি আমার এবং আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলেন যে আপনি কি অবস্থায় আসছিলেন, এখন কেমন আছেন। আমি আগে প্রথম যখন আসছি এই জায়গায়, এখন তো চেয়ারে বসে আছি, তখন আমি চেয়ারে বসে থাকতে পারিনি। মানে বসতে খুবই কষ্ট হয়েছে আমার। তারপরে আমি এক কবিরাজের কাছ থেকে আর কি ওষুধ খাইছিলাম, যে ওষুধটা আমার খাইতে বলছিল এবং লাগাইতেও বলছিল ভিতরে মলদারে লাগানোর জন্য। আমি কিছুদিন ইউজ করার পরে ওষুধটা তখন আমার ওই মলদারটা ফুলে মানে প্রচুর পরিমাণে ব্যথা হয়ে গেছে জায়গাটা। আমি বসতে পারিনি, উঠতে পারি নাই। তখন আমার খুব কষ্ট হয়েছে ওষুধ খাওয়ার পরে। তারপরে আমি ওষুধটা ব্যবহার করি নাই বা খাই নাই। পরে আমার এক নিকট আত্মীয়, সে আমাকে এই আজাদ হোমিওর কথা বলল। আমার এই যে হুজুরের কাছে নিয়ে আসলো, স্যারের কাছে। স্যারে আমাকে দেখলো, দেখার পরে আমাকে ওষুধ দিল। প্রায় 1 সপ্তাহ ওষুধ খাইছি। নিয়ে 2-4 দিন ওষুধ খাওয়ার পরে আমার ব্লাড যাইতো সাথে সাথে। বাথরুমে বসলে বাথরুমের রাস্তাটা চিরে যাইতো, মনে হয়তো যেন কি যেন ব্লেড একটা পোজ দিত আমার, সুই ফোটার মতো বাঁচতো, কাটা কাটা বাঁচতো। তখন আমার মনে হয় কাইটে গেছে এরকম মনে হইতো আমার। বাথরুমে গেলে বাথরুমে আমার যাইতে মন চাইতো না, এত কষ্ট হইতো, কষ্টের যন্ত্রণায়। তখন আমি ওষুধ নিলাম। ওষুধ নিয়ে 1 সপ্তাহ খাওয়ার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ একটু ভালো হইতেছে। ব্লাডটা আবার বন্ধ হয়েছে, ব্লাড যাইতেছে না, কিন্তু কাটা কাটা মনে হয়েছে। কিন্তু এখন আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ, ভালো আছি। আর এখন আমি কিছু ওষুধ নিয়েছি আরও কন্টিনিউ করার জন্য, যে ওষুধটা খেয়ে আমি ভালো হয়েছি আর এখন বসতে পারতেছি। আর একটা ওষুধ নিয়েছি, সেটা হইলো আমার হাঁটুতে একটু ব্যথা ছিল, এই জন্য ওষুধ নিয়েছি ক্যালসিয়ামের জন্য। হাঁটু ব্যথাটা কতদিন ছিল? হাঁটু ব্যথাটা আমার প্রায় 7-8 বছর হয়েছে। 7-8 বছর ধরে হাঁটু ব্যথা। আমি বিভিন্ন জায়গায় ঔষধ খাইছি এলোপ্যাথি হাঁটু ব্যথার জন্য। তারপর এই যে এক্সরে করাইছি, এক্সরে কিছু ধরা পড়ে নাই, কিন্তু ঔষধ দিছে ডাক্তাররা, কম বেশি ওষুধ দিছে, সবাই যার কাছে গেছে সেই দিছে। খাইছি, যখন খাইছি তখন কিছুই মনে হয় না যে এটার উপকৃতা, আমি যে উপকৃত হইতে আছি এর কিছু মনে হয় নাই। তারপর আপনার সাথে আমি বলার পর আপনি যে ওষুধটা দিলেন ক্যালসিয়ামের, বললেন যে খাইলে আলহামদুলিল্লাহ। আমি নামাজ পড়তে গেলে আমার মানে সিজদা দিতে গেলে হাঁটু উঠতে পারতাম না, ব্যথা হইতাম। বাথরুমে বসে যখন উঠতাম তখন ব্যথা হইতাম, উঠতে কষ্ট হইতো আমার, অনেক বেশি ব্যথা হতো। জি, অনেক বেশি কষ্ট হইতো। আমি এই যে গাড়ি চালাই ডান পাও দিয়া, ওখানে আমার প্রেস করতে হয় ডান পাও শুধু, এই কারণে ব্যথাটাও ডান পায়। এখন আলহামদুলিল্লাহ আমার ওষুধটা খাওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এখন তো ব্যথা একেবারেই মনে হয় না, এখন একেবারে ব্যথা মনে হয় না যে ব্যথা আছে আমার। জি, তাহলে এখানে আমরা ক্যালসিয়ামের ওষুধগুলো কিন্তু আমি গত মাসে দিয়েছি, 1 মাস হয়েছে। জি জি, 1 মাস হলো ক্যালসিয়ামের ওষুধ। আলহামদুলিল্লাহ ক্যালসিয়ামের দিক থেকে, মানে ক্যালসিয়াম বলতে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি, যেগুলোর ঘাটতির কারণে জয়েন্টে ব্যথা বা হাঁটু ব্যথা বা হাড়ে ব্যথা হয়, সেজন্য ওষুধ দিয়েছিলাম, পাইলসের ওষুধ দিয়েছিলাম। তো আমরা ইনএভারেজে বলতে পারি আলহামদুলিল্লাহ মোটামুটি খাওয়ার পরে আল্লাহর ইচ্ছায় মোটামুটি ভালো আছে। হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে অনেকে বলে যে হোমিওপ্যাথি ওষুধ খুব আস্তে কাজ করে, ধীরে কাজ করে, কিন্তু আমাদের সঠিক সিমটমের প্রেক্ষিতে এবং যদি রোগকে নির্ণয় করে ওষুধ দেওয়া যায়, আমরা মনে করি যে অত দেরি লাগে না কাজ করতে, খুব দ্রুতই। আর একটু বলি, এই ধারণাটা আমারও ছিল, এই যে হোমিওপ্যাথির প্রতি যে একটা ধারণা যে এটা কাজ করে ধীরে ধীরে, অনেক দিন লাগবো, অনেক সময় লাগবো, লং টাইম ট্রিটমেন্ট নিতে হবে, এই ধারণাটা আমারও ছিল। এখন ধারণাটা সম্পূর্ণই আলাদা, চেঞ্জ হয়েছে। কারণ আমার নিজের শরীরের প্রতি নিজে যে মানে এটা পাইছি,
রিয়াকশনটা পাইছি ওষুধ খাওয়ার পরে, আলহামদুলিল্লাহ। খুব, হ্যাঁ এটাই যে এটা- ঔষধ যদি সঠিক ঔষধ, জি সঠিক মাত্রা এবং সঠিক সিমটমের প্রেক্ষিতে যদি সঠিক ডোজ দেওয়া যায় তাহলে খুব একটা সময় লাগে না, রেজাল্ট আসা শুধু এক অল্প সময়ের ব্যাপার, খুব ভালো রেজাল্ট এসে যায়। তো আমরা আলহামদুলিল্লাহ আজকে অনেক সময় নিয়ে নিয়েছি। দর্শক, আপনাদের উদ্দেশ্যে এবং আমার যারা ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে বলবো যে হোমিওপ্যাথি এটা সম্পূর্ণ প্রাকৃতিক, এবং হোমিওপ্যাথি চিকিৎসাটা নিলে মানুষ আরোগ্যর দিকে যেতে পারে স্থায়ীভাবে এবং স্বল্প সময়ের মধ্যে। বিশেষ করে ওনার যে সমস্যা ছিল, পাইলস ছিল, পাইলস তো একটা জটিল, অনেক ক্ষেত্রে ওনার রেকটামের অবস্থা এমন হয়েছিল যে ওখানে কাটা ফাটা বা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হইলো, যেটা উনি নিজেই বললেন। তো এই সমস্যাগুলো আমাদের ওষুধ দ্বারা আলহামদুলিল্লাহ খুব দ্রুত স্বল্পতম সময়ের মধ্যেই সারে। সাথে সাথে আদার্স আরও অন্যান্য অনেক অনেক চিকিৎসা আমি করে থাকি, সবগুলি আলহামদুলিল্লাহ আমার রোগীদের সফলতা তো আমি দেখি অনেকটাই ভালো, আল্লাহর মেহেরবানি। তো আজকে আর সময় লম্বা করবো না, ইনশাল্লাহ আজকের মতো শেষ করতেছি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে আমার সাথে যুক্ত হয়েছেন আমার দর্শকের উদ্দেশ্যে এবং আমার ছাত্রছাত্রীর উদ্দেশ্যে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।